আসলে কি বলো তো, যার প্রতি একবার মন উঠে যায় না, হাজার চেষ্টা করলেও কিন্তু তার প্রতি মনটা কিন্তু ফেরানো যায় না। তো সেটা আমার ক্ষেত্রে বলো বা সবার ক্ষেত্রেই বলো। তো যাই হোক, তো এখানে দেখতে পাচ্ছ রাত্রের খাবার খেয়ে নিলাম। তো তোমরা কি আমার মতো ভাতের সাথে পেঁয়াজ খাও অবশ্যই জানাবে। তো মানে ডাইরেক্ট ফাইনালি ঘুমিয়ে গেছিলাম, রাত্রেবেলায় কিছু করা হয়নি। তো সকাল সকাল উঠে একদম থাইরক্সনে চলে গেছি। তো কাজ বাচ্চার একদম স্নান করে একদম পরিষ্কার হয়ে রেডি হয়ে গেছি সুন্দর সেজেগুজে। এখন যাব জন্মাষ্টমীর উদ্দেশ্যে। তো আজকে তোমরা জানোই জন্মাষ্টমী। তো আমার শাশুড়িমায়ের বাড়িতে চলে এসেছি। তো এখানে ভিডিও করছি, একটু ফটো তুলছিলাম। তো ফটো তুলতে হঠাৎ করে আমি দেখছি আমি ফটো তুলছি, ভিডিও করছি, আর দেখছি আমাকে হাঁ করে দেখছি। আমি আমার মাকে বললাম যে মা এদেরকে দুটো আলু দাও। দিয়ে আমার মা আবার দুটো আলু দিচ্ছে, দেখো কীরকমভাবে নিচ্ছে। আর এদিকে আমার বর চলে যাচ্ছে। তো তোমরা জানাবে আমার বরকে কেমন লাগছে। আমার বরকে একটু বলছি টাটা করে দাও, ভালো আছিস, কেমন লাগছে। একটু স্মাইল দে, কিছু মানে ও নিজেকে চিনতে পারছে না যে আমাকে এরকম লাগছে। তো দেখো এদিকে আমার বেটু এসে বলছে যে মামি দেখো কি, আমি যে কি বলছে, বাদাম। ও তো বললো বাদাম, যায় না কি। তো যাই হোক, তো এখানে আমি নিজেকে একটু দেখিয়ে দিলাম। তো এখানে দেখো জন্মাষ্টমী বলে ঘরে কাজবাজ চলছে। আমার বলছে এটা কর ওটা কর, বাট আমি ঘুরতে গেছি বলে আমাকে কিছু বলেনি। আমার শাশুড়ি মাকে বলছিল মা এই করে দাও করে দাও। তো আমি তো বেশ দিব্যি ঘুরছি ফিরছি মজা করছি। তো আমার ওদের এখানে ফাইনালি ঠাকুর মানে গোপুকে যেখানে বসাবে সেখানে একটু আলপনা দিয়ে দিচ্ছিলো, কারণ সুন্দর করে তো সাজাতেই হবে তাই না। আর এদিকে আমি বললাম তুমি ওদিকে রেডি করো, আর আমি এদিকে একটু বেলুন টেলুনগুলো সাজিয়ে নিচ্ছিলাম, কারণ বার্থডে বলে কথা, সেলিব্রেট তো করতেই হবে তাই না। তো এদিকে দেখো আমার ননদের দিকে আলপনা দিচ্ছে। তো এখানে মা গোপুর জন্য নাড়ু পাকাচ্ছিল। এরপরে নাড়ু ধরো অনেক রকমেরই হয়, গুড়ের বা চিনির টাইপের হয়, বাট আমি মাকে বললাম চিনিটাই করো। দিয়ে এখানে ব্রাহ্মণ চলে এসেছে, দেখো এখানে গোপুর পুজো স্টার্ট হয়ে গেছে। তো এখানে গোপু যেটা যেটা ভালোবাসে সেটাই ওকে দেওয়া হয়েছে, সামর্থ্যের মতো যেটুকু পেরেছি সেটুকুই করেছি। তো আশা করি ভগবান সবাই যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। তো এদিকে আরতির জন্য আমার ননদ একটুখানি মোমবাতি প্রদীপ সব পঞ্চপ্রদীপগুলো জ্বালিয়ে নিচ্ছিল। তো তোমরা অবশ্যই জানাবে আমার দুই গোপুকে কেমন লাগছে। একটা হচ্ছে আমার বেটা, একটা হচ্ছে আমার ননদের বেটা, বাট দুটোই আমার ছেলে। তো এখানে গোপুর জন্য যে ভোগগুলো আর কি আয়োজন করা হয়েছিল সেগুলোকে একটু দেখিয়ে দিচ্ছিলাম। তো এটা ফাইনালি মানে চিড়ে নাড়ু করতে গিয়ে এটা চিড়ে ভাজা হয়ে গেছে, তো এটাকে একটু অ্যাভয়েড করবে। তো দেখো এখানে গোপুর জন্য সব রকমের মিষ্টি, হ্যাঁ একটু ফুটি আনা হয়েছিল। আমার বলছে হাই করো, কিরকম মুখটা ভেঙে দিলে দেখো। দেখো এদিকে আমার জামাইবাবু আর এদিকে আমার পেটু, মানে ও সারাদিন কিন্তু দুষ্টুমি করছিল, এখন সন্ধ্যা হয়েছে বলে ঘুমিয়ে গেছে। তা আমি ওঠানোর চেষ্টা করছিলাম বাট ওঠেনি, ঠিক আছে। আর আমার ওদের এখানে কাকে ভিডিও করে দেখাচ্ছে, দেখো কেমন লাগছে। তো ফাইনালি প্রসাদ দিয়ে দিল, কারণ সকাল থেকে উপোস করেছিলাম কিছু খাইনি। তো প্রসাদটা এখানে খেয়ে নিচ্ছি আমি, জাস্ট ইয়ামি হয়েছিল। তো এখানে একটু মানে শক্তি পাওয়ার জন্য একটু কি আর কি ম্যাঙ্গো ফুটি খেয়ে নিচ্ছিলাম, এনার্জি ড্রিঙ্কস যাকে বলে, একদম খেয়ে নিলাম। আর আমার শাশুড়ি কী বলছে আমি বুঝতেও পারছিলাম না, আমি হুঁ করছিলাম। তো ফাইনালি ঘর চলে এলাম। আর এখানে আমার দিদি দেখো বাটির মধ্যে প্রসাদ ভোগ দিয়ে দিয়েছে, খেয়ে নিয়েছি। তো টাটা বাই।